আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার পরে আমার আপনার নবী মক্কাবাসীর কাছে দাওয়াত পৌঁছায়া দিবেন। কেমন করে দ্রুততার সাথে এই কথা সকলের কাছে পৌঁছায়া যায়, নবীজি এই জন্য সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। যদিও শব্দ দুটো দুই রকম মনে হয়, কিন্তু মূলত এক। বলেন তো, আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে হুজুর কোথায় আছেন, আমি যদি বলি উল্লাপাড়া আছি, আমার কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? বুঝেন নাই মনে হয় কথা। আবার আর একজন আমাকে ফোন দিল, আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ আছি, কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? তাহলে বোঝা গেল উল্লাপাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ। এই জন্য যদি বলি সিরাজগঞ্জ আছি এটাও যেমন সত্য, যদি বলি উল্লাপাড়া আছি এটাও তেমন সত্য। সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। আর এই আবু কুবাইস পাহাড়ের সম্মান জাহেলিয়াতের সময়ও মানুষের কাছে এমন ছিল, ওই পাহাড়ের উপরে উঠে যদি কোনো অপরিচিত ব্যক্তি, হোক সে ধনী, হোক সে দরিদ্র, হোক সে আরবি, হোক সে অনারবি, কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করত সাহায্যের জন্য, কে ডাকতেছে মক্কাবাসী এটা দেখতো না, বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসতো। আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন, মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আস-সাদিক। আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছে, সবাই দলে দলে ছুটে আসছে আল আমিনের ডাকে। এবার বলে, মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো? নবীজি তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, প্রস্তুত রয়েছে। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি আমার কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদেরকে প্রশ্ন করলেন। উপস্থিত সব মানুষ সমস্বরে নবীজির এই প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই না, সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, আর আজকে তুমি মিথ্যা কথা বলবা এটা হতে পারে না। তাহলে নবীজির সত্যায়ন, সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না। ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, হজের সময় যখন মানুষেরা আসবে, মুহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে, দাওয়াত যদি দেয়, দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে। এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার, সতর্ক করার দরকার, তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না ভিড়ে। এই জন্য তারা চিন্তা করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, শহরের প্রবেশদ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায়া দিল। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তাদেরকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিবে। ভলিউম বাড়ানো যাবে ভাই? ভলিউম আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছি, খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলতে। আওয়াজটা ছড়ায় দেন, আওয়াজটা ভাষায় দেন, বুঝেন না? অনেক কষ্ট হচ্ছে, শক্তি লাগতেছে, এত শক্তি দিয়ে কথা আমি বলতে পারি না, এমনি গলায় এত বসে গেছি, ছড়ায় দেন। মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বারে এক এক গ্রুপকে দাঁড় করায় দিছে। এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে একদল,
মানুষেরা যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তার ধারের কাছেও তোমরা যাবা না। আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর এক দল, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার ধারের কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করাইয়া দিয়েছে, যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন কবি। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো, যারাই আসে সতর্ক করে দেয়, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার ধারের কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন জাদুকর। যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ। দেখুক আর না দেখুক, নাম তো জানতে পারছে নাকি? নাম জানতে পারছে। মানুষের অভ্যাস হলো মানুষকে যেই বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয়। যখন মানুষেরা একত্রিত হলো, চিন্তা করে মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয়, নাইলে সবাইকে কি মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতো নাকি? এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো, আর মানুষেরা খুঁজতেছে কোথায় মুহাম্মাদকে পাওয়া যায়। কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ গেছে কবিতা শোনার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য, কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে। বলেন তো, আমার আপনার নবী কি জাদুকর? আমার আপনার নবী কি কবি? আমার আপনার নবী কি গণক? কিছুই না। আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই। তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল, আছে, সেটা হলো কোরআন। নবীজির কাছে যেই যাইতো নবীজি তাকে কোরআন শোনায়া দিতেন। ১৫০০ বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ১৫০০ বছর পরেও ওই কোরআনুল কারীম যদি কোনো কারি সুললিত কণ্ঠে তিলাওয়াত করে, একটা মানুষ যত মূর্খ হোক না কেন, কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআন পড়তে পারুক আর না পারুক, কিন্তু ওই কোরআনুল কারীমের তিলাওয়াত, সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষ শুনে, তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল কারীমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে কারি সাহেবের তিলাওয়াতে মুগ্ধ হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে, আল্লাহু আকবার। বলে না এরকম? কারি সাহেবরা যখন তিলাওয়াত করে টান দেয়। ১৫০০ বছর পরে একজন সাধারণ কারীর কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে, এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআনুল কারীম করতে পারে, সৃষ্টি করতে পারে, তাহলে যার কাছে স্বয়ং কোরআন নাজিল হয়েছে, বলেন তো, তিনি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনতো, ওই তিলাওয়াত যারা শুনতো তারা আমাদের মতো সাধারণ মানুষ না, তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝতো যে এটা কত উচ্চাঙ্গের। ওই মানুষগুলো যখন নবীজির জবানে তিলাওয়াত শুনতো, দেখা যাইতো গেছে জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ফেরানোর জন্য ৪টি শব্দ বেশি ব্যবহার করত। তবে এই ৪টি বিষয় কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না। এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবীর। কিন্তু আফসোসের ব্যাপার, ১৫০০ বছর পরে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে।
এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা। নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উম্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে নাকি? কমবে না। সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন। এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত ভালো মানুষ হোক না কেন, ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে, ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছে। সবচেয়ে ভালো মানুষটাও যদি করে, ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে, ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কমপক্ষে দুইটা ভাগ হয়ে যাবে। এক দল বলবে না, ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না। আর এক দল বলবে না রে মিয়া, কিছু রটে কিছু বটে। তার মানে কিছু না হলে কি কিছু হয় নাকি? কিছু মনে হয় করছে, এই জন্যই বলতেছে, ঠিক কিনা? যাদের অন্তরে এই সংশয় আসবে, বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে? জোরে বলেন না, কমবে না থাকবে আগের অবস্থায়? নিঃসন্দেহে কমে যাবে। কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা, এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয়, এই পৃথিবীর যত মুসলমান আছে, নবীর যত উম্মত আছে ইমানদার, বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা মোহাব্বত একটুও কি কমবে নাকি? বরং কমবে তো নাই। বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, যেই ব্যক্তি নবীর সুন্নতের অনুসরণ করে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কিন্তু ঈমান তার হৃদয়ে কিছু হলেও আছে, ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে যেই জালেম এই কর্ম করবে, তাকে যদি সামনে পায় পাড়িয়ে ধরে তার জিহ্বাটাকে ছিঁড়ে ফেলবে। নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না। এখন প্রশ্ন হইল, সম্মান যদি না কমে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার কি? এখানেই প্রশ্ন। বলেন তো, কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয়, আমি আপনি বসে থাকবো? কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয়, আমি আপনি বসে থাকবো? কেউ যদি আমার আপনার প্রিয়জনের বিরুদ্ধে অপবাদ দেয়, বসে থাকবো? আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করার। ঈমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকি না, সেখানে যেই মোহাব্বতের সাথে ঈমানের সম্পর্ক, ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ঈমান যার মধ্যে আছে, আল্লাহর কসম, সে বসে থাকতে পারে না। তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না, কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই। কারণ ঈমানের দাবি, নবীর বিরুদ্ধাচরণ যে করবে, নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা, এটা ঈমানি দাবি, ঠিক কিনা বলো? আফসোস লাগে, নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সন্তানেরা করে। কয়েকটা বিষয় নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে। সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয়। দুই একটা বলে আপনাদের খেদমতে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো 25 বছরের মুহাম্মদ 40 বছরের খাদিজাকে বিবাহ করছে। এটা বিবাহ করছে সম্পদের লোভে, তিনি সম্পদ লোভী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে বিবাহের প্রস্তাবও দেন নাই, প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল। দুই স্বামী ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করব না। নিজের কিছু সম্পদ, পিতার কিছু সম্পদ, স্বামীর কিছু সম্পদ, এগুলো তিনি পেয়েছিলেন, এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগায় দিলেন। তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময় কাফেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তাহেরা, পূত পবিত্রা। তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি বিবাহে রাজি হন নাই। তিনি নিয়ত করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিবেন। এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো। উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টের পরিচালনা এবার তিনি করবেন। মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে, সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার, বিশ্বস্ত লোক দরকার। খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যায়। তখন খাদিজার বয়স 37 বছর, আমার আপনার নবীজির বয়স তখন 22 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাফেলার। ইতিমধ্যে নবীজির চাচা আবু তালেব খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে। আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব বলে, মুহাম্মদ, তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও, আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে, তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দিবে। ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ চলতেছিল। নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না, খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে দেখব। কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয়। একজন যদি দায়িত্ব চেয়ে নেয়, মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে নিলাম, এই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন, হুজুর আপনার কাজ কাম এটা না, আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন? তার মানে দায়িত্বে ত্রুটি হলে, চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন। যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন, আমরা আপনার সাথে আছি, এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই, দিছেন কেন? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয়। যেমন হযরত লোকমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন না। ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে নবুয়াত এবং হিকমত, এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। উনি নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন। অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। ওনাকে প্রশ্ন করা হচ্ছে, লোকমান, নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করেছেন? কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। হযরত লোকমান জবাবে বলেন, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না, সরাসরি তিনি আমাকে নবুয়াত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলাই করতেন। কিন্তু আমি যদি নিজের থেকে নবুয়াতকে চেয়ে নিতাম, বেছে নিতাম, আর ওই জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত,
তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য নবী বলেন, চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না, সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখব। আবু তালেব চলে গেছে খাদিজার বাড়িতে, গিয়ে বলে, খাদিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য, আপনার এই দায়িত্ব যদি মুহাম্মদকে দেওয়া হয় কেমন হয়? খাদিজা চিন্তিত ছিলেন কাকে দায়িত্ব দেওয়া যায়। মুহাম্মাদের কথা শোনার সাথে সাথে খাদিজার চিন্তা দূর হয়ে গেল। বলে, মুহাম্মদ যদি এই দায়িত্ব নেয় এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। এইবার আবু তালেব দেখলো খাদিজারও মুহাম্মাদের প্রতি আগ্রহ আছে। এইবার তিনি বলতেছেন, মুহাম্মদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন। খাদিজা এবার বলে, শোনো আবু তালেব, তুমি যে কথা বলছো আমি মুহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো সমস্যা নাই, তবে মুহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে, অন্য কারো ব্যাপারে বলতে, আমি কশ্চিন কালেও তাকে প্রস্তাব দিতে যাইতাম না। কিন্তু মুহাম্মাদের বিষয়টা ভিন্ন, মুহাম্মাদের বিষয়টা ভিন্ন, আমি প্রস্তাব দিব তাকে। খাদিজা এবার আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন, নবীজি দায়িত্ব নিলেন। কাফেলা রওনা হয়ে গেছে, লম্বা কথা। ওই কাফেলার খেদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল, নাম হলো মাইসারা। খাদিজা তাকে বলতো, মাইসারা হলো আমার চোখ। তার মানে খাদিজার দেখা আর মাইসারার দেখা সেম। মাইসারার বলা আর খাদিজার বলা এটা সমান। দায়িত্ব দিল, খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের দিকে নজর রাখবা। সফর শেষ হলো, নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় গেছেন প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনছেন মদিনার মক্কার বাজারে এগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। ব্যবসার সফর শেষ। এইবার খাদিজা মাইসারার কাছে সফরের কারগুজারি শুনতে চায়, ঘটনা শুনতে চায়। সব ঘটনা বর্ণনা করা হলো। নবীজির ব্যাপারে স্পেশাল ভাবে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বলল। এক নাম্বার, আমরা যখন প্রচন্ড রোদের মধ্যে পথ চলতাম, আকাশের কোথাও কোনো মেঘ নাই। মেঘ নাই মানে দিনের বেলা সূর্যের আলো থেকে বাঁচার আর কোনো পথ নাই, খোলা ময়দান। কিন্তু দেখতাম মুহাম্মাদের সাথে আমরা পথ চলি, যেখানেই যাই এক খণ্ড মেঘ সর্ব অবস্থায় মুহাম্মাদকে ছায়া দিতে থাকে। আবার আরেকদিন দেখলাম এক গাছের ছায়ায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে। স্বাভাবিকভাবে সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়া সরে যাবে, এটা স্বাভাবিক। আমি দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না। কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছ ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, ওই জায়গায় একজন পাদ্রীর সাথে দেখা হয়েছে। পাদ্রী আমাকে জিজ্ঞাসা করছে যুবকটাকে। আমি তার পরিচয় বর্ণনা করলাম, তার সব খবর যখন তাকে দিলাম, পাদ্রী এবার বলে এই যুবকটা হয়তো ভবিষ্যতে নবী হবে। এইবার খাদিজার কাছে যখন এই কথাগুলো বলছে, খাদিজার ওই যে চাচাতো ভাই আরাকা বিন নাওফেল, ওহী নাজিল হওয়ার পরে নবীজি যখন প্রচন্ড জ্বর, কাঁপতেছিলেন ভয়ে, আরাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেল। আজ থেকে বিবাহ ওই নবুয়তির প্রায় 17-18 বছর আগে খাদিজা এই কথা যখন শুনছে অচিরেই একজন নবী আসবে এবং সে নবী হতে পারে, গেছে আরাকা বিন নাওফেলের কাছে, গিয়া বলে ভাই অচিরেই কি কোনো নবী আগমনের সম্ভাবনা আছে নাকি? উনি তো একজন বিজ্ঞ মানুষ ছিলেন, আলেম ছিলেন। তিনি বললেন হ্যাঁ, সম্ভবত খুব শীঘ্রই আরব ভূখণ্ডে একজন নবীর আগমন ঘটবে। এই যে নবীর যত গুণাবলী আমার আপনার নবীর মধ্যে নবুয়তির আগেই ছিল, এইবার যখন খাদিজা এটা শুনছে নবীজির প্রতি আরো আকৃষ্ট হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে শুধু আমার আপনার নবীর প্রশংসা করে। বান্ধবীদের মধ্য থেকে একজন বলে, খাদিজা তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে না, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলে, তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। খাদিজা বলে, তুমি তার মনের অবস্থা জানতে পারো, তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা। ওই মেয়েটা গিয়ে নবীজিকে বলতেছে, মুহাম্মদ বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী কি করবা না?
নবীজি বলেন বিবাহ করব, আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই। মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয়, তুমি রাজি আছো নাকি? নবীজি বলেন আমার চাচা আছে, তার কাছে গিয়া বলো। এইবার আবু তালেবের কাছে বলা হলো। আবু তালেবের খুতবায় খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময় একজন বিধবাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। একজন মেয়ে তার যদি সন্তান থাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। ছেলের চাইতে যদি মেয়ে বয়সে বড় হতো খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। কিন্তু বলেন তো, এখন যদি কোনো দিনদার ছেলে তার দিনদার মা বাবার কাছে এসে বলে অমক মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দেন, ওই মেয়েটার আগে 2টা বিয়ে ছিল, স্বামী মারা গেছে, বিধবা, বলেন তো ওই দিনদার মা বাবা ছেলের এই কথা শুনে সুস্থ থাকবে নাকি? ওনাদেরকে আগে হসপিটালে নেওয়া লাগবে, বলবে এই কথা আর কইস না, ইজ্জত সম্মান থাকবে না। তাহলে আমাদের সমাজে বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয়, আর জাহেলিয়াতের সময়ে এটা সাধারণ বিষয় ছিল, খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। এটা আমাদের নিম্ন মন মানসিকতার পরিচয়। আবার যদি বয়সে বেশি হয়, তাহলে একটা যুবক যদি বিবাহ করে, যুবকরা মজা করে বন্ধুকে বলবে বন্ধু বিবাহ যারে করছো বয়স তো তোমার চাইতে 7, 8, 9 বছর 10 বছর বেশি, এখন তোমার ওয়াইফকে ভাবি ডাকবো নাকি দাদি ডাকবো বুঝি না। এইরকম টিটকারি করবে, মজা করবে, লজ্জা দিবে তাকে। আবার যদি এমন কাউকে বিবাহ করে যার বাচ্চা আছে, বাচ্চা সহ যদি বিবাহ করে, অনেকে তিরস্কার করে বলবে ভালোই হইছে, শুধু বিয়া কইরা বউ পাও নাই, ফিরিও একটা পাইছো। এরকম বলার বুজুর্গ তো আমাদের দেশে নাই মনে হয়, আছে না? আছে। এটা নিম্ন মন মানসিকতার পরিচয়। অথচ ওই সময় এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো না। এই সময় যদি কেউ বিধবা বিবাহ করতে চায়, আমাদের উচিত তাকে সহযোগিতা করা, উদ্বুদ্ধ করা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নবীজির সাথে বিবাহ হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। শুনে নেন, আপনি যেহেতু আমার স্বামী, আমি আপনার অধীনস্থ, আপনি শুনে নেন আমার যত সম্পদ আছে আজকে থেকে সব সম্পদের মালিকানা আপনার। এই সম্পদ যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি, যত খুশি আপনি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নাই, কারণ আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। অথচ ইসলাম বিদ্বেষীরা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আমার আপনার নবীকে প্রদত্ত কয়েকটা নেয়ামতের কথা বলেছেন, যেই নেয়ামতগুলো আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নবুয়তির আগে দিয়েছে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন, আপনাকে কি তিনি ইয়তীম অবস্থায় পান নাই, এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা করেন নাই? তার মানে আল্লাহ তাআলা বলেন, আপনাকে ইয়তীম অবস্থায় পাবার পরে আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন। একটা হলো পথ ভ্রষ্ট, আর একটা হলো পথ না চেনা, দুটোর মধ্যে তফাৎ আছে। দল্লুন দ্বারা এখানে উদ্দেশ্য হলো আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন, আমি আপনাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছি। শুধু তাই না, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, রিক্ত হস্ত ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি। মুফাসসিরিনে কেরাম এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির সাথে যে বিবাহ হয়েছে এবং তিনি যে সব সম্পদ নবীকে মালিক বানায় দিয়েছেন, এই কথা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তাহলে প্রথম বিষয়ে যারা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, এটা মিথ্যা কথা, ঠিক কিনা বলে? দ্বিতীয় আরেকটা বিষয়ের অপবাদ দেয়। কি বলে?
বলে মুহাম্মদ ছেলের বউকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলে। জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের এই কুসংস্কার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মতো মনে করত, মানে যেটাকে লালন পালন করছে এটারে মনে করতো নিজের পোলার মতো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার এক ভাই হাদিয়া দিয়েছিলেন গোলাম খেদমতের জন্য, খাদেম হিসাবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খাদিজার সাথে বিবাহর পরে যায়েদকে নবীজির খেদমতের জন্য দিয়ে দিছে, যে এই গোলাম আপনারে দিয়া দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আছে যায়েদ। এক সময় যায়েদের মা বাবা খোঁজ পাইছে যায়েদ হারায় গেছিল, আর একজন নিয়া তাকে বাজারে গোলাম বলে বিক্রয় করে দিছে। যায়েদের মা বাবা খোঁজ পাইছে যে মক্কায় মুহাম্মাদের কাছে আমাদের সন্তান আছে, এবার নবীজির কাছে আসছে। যখন আসছে মা বাবা যখন চিনতে পারছে, নবীজি বলছে ঠিক আছে আজাদ করে দিলাম, নিয়ে যান। এইবার শিশু যায়েদ সে মা বাবার সাথে যাইতে চায় না, সে নবীজির কাছেই থাকবে, নবীজির সাথেই থাকবে, নবীজির কাছ থেকে যেতে চায় না। নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে গেছে। এইবার মা বাবা বাধ্য হলেন যায়েদকে নবীজির কাছে রেখে যাইতে। নবীজি যায়েদকে আজাদ করে দিয়েছেন, যেহেতু এত মহব্বত করে। নবীজি ঘোষণা করে দিলেন আজ থেকে যায়েদ হলো আমার পুত্র, আমার সন্তান, বালক পুত্র। এইবার যায়েদ যখন বিবাহ উপযুক্ত হলো, নবীজি তার পালক পুত্র যায়েদকে নিজের ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাসের সাথে বিবাহ দিয়ে দিলেন। এই বিবাহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যায়েদের সাথে যায়নাব বিনতে জাহাসের বনাবনি হয় না। একটা সময় যায়েদ নবীজির কাছে এই বিষয়ে আলোচনা করতেছিলেন। ওই আলোচনার মজলিসে যায়েদ যায়নাব বিনতে জাহাসকে তালাক দিয়ে দিল। নবীজি এমনটা চান নাই, কিন্তু যায়েদ তালাক দিয়ে দিল। আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন পয়গম্বর যায়েদ তো ছেড়ে দিয়েছে, এখন ইদ্যতকালীন সময় পার হওয়ার পরে আপনি আপনার ওই বোনকে বিবাহ করবেন যাকে যায়েদের সাথে বিবাহ দেওয়া হয়েছিল। তাহলে জাহেলিয়াতের সময়ের মানুষ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। আর নবীজি যদি যায়েদের তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করেন, তাহলে তারা বলতে শুরু করবে দেখো মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করেছে। আসলে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য। আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয়। যেমন কোরআনুল কারীমে যত বিধানাবলী আছে, চুরি করলে চোরের হাত কাটতে হবে, জিনা করলে শাস্তি কি হবে, এইরকম প্রত্যেকটা বিধানের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। এজন্য সাহাবা কিরামের মাধ্যমে জিনা সংগঠিত হয়েছে, ব্যাপক হারে নয়, একটা দুইটা। যদি তাদের মাধ্যমে জিনা সংগঠিত না হইতো, তাহলে জিনার শাস্তি কোরআনুল কারীমে আছে, প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো? দেখানোর সুযোগ ছিল নাকি? ছিল না। এজন্য অনেকে এইরকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা কিরামের চরিত্রের ব্যাপারে কথা বলতে চায়। খবরদার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে, সাহাবা কিরামের ব্যাপারে অন্তরে লালন করা মানে নবীর ব্যাপারে বিদ্বেষ লালন করা। সেজন্য সাহাবায়ে কিরামের পরিপূর্ণ মহব্বত আমাদের দিলের মধ্যে থাকতে হবে। ওনাদের দ্বারা যদিও জিনা সংগঠিত হয়েছে, কিন্তু ওনারা তো তাওবা থেকে পিছু হটেন নাই, ওই গুনাহকে গোপন করে রাখেন নাই, বরং আল্লাহর রাসূলের কাছে এসে গোপনে সংগঠিত জিনার ঘটনা নবীজির কাছে এসে স্বীকার গিয়েছেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী চলে আসছে, গোপনে গুনাহ হয়েছে, নবীজির কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা সংগঠিত হয়ে গেছে। তার নাম হলো মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির কাছে যখন আসছে শুধু বলে জিনা সংগঠিত হয়েছে, নবীজি তাকে বারবার ফিরায় দিয়েছে, বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে।
এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা করি নাই। স্বামী স্ত্রী বৈধভাবে যেই কর্ম করে সেটা আমি অন্যায়ভাবে করেছি। তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। নবীজি তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে, যায়েদ কি পাগল নাকি? মায়াজ ইবনে মালিক পাগল নাকি? কারণ পাগল অনেক কথা বলতে পারে। বলে না, পাগল না। দেখো মদ পান করেছে কিনা। দেখা হলো না সে মদপ্য নয়, কারণ মদ পান করলেও অনেক উল্টাপাল্টা কথা বলতে পারে। সর্বশেষ মায়াজ ইবনে মালিককে জিনার শাস্তি দেওয়া হলো, পাথর নিক্ষেপে হত্যা করা হলো। স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন। নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে, তখন দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, এই তো মায়াজ ইবনে মালিক, দেখো লোকটা জিনা করেছিল, আল্লাহ তাআলা তার গুনাহ গোপন করার সুযোগ দিয়েছিল, কিন্তু লোকটা বড় বোকা, নিজের জিনার কথা স্বীকার গেল, শাস্তি হইল, আর সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন, তখন কিছু বলেন নাই। কিছু দূর সামনে অগ্রসর হবার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে, পা দুটো উপরের দিকে উঠে গেছে। নবীজি বললেন, কোথায় ওই দুই ব্যক্তি যারা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলছো? দুই ব্যক্তি নবীর সামনে হাজির। বলে, যাও ওই যে মরা গাধার গোশত তোমরা খাও। এই দুই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরা গাধার গোশত খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো, এই কথাগুলো বলেছো। শুনে নাও, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, গুনাহ করেছে, কিন্তু সে গুনাহকে গোপন করে নাই। সে আল্লাহর কাছে তওবা করেছে, যার কারণেই তো তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে। আর শুনে নাও, মায়াজ ইবনে মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে, কবুল হয়েছে। তার তওবার এত দাম, মায়াজ ইবনে মালিকের এই তওবা যদি একটা কওমের মধ্যে বন্টন করে দেওয়া হয়, শুধুমাত্র মায়াজ ইবনে মালিকের এই তওবা ওই সম্প্রদায়ের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তাদের দ্বারা যদিও সংগঠিত হয়েছে, কারণ কি? কারণ কোরআনের ওই বিধানটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তব প্রয়োগ কিভাবে হবে দেখিয়ে দিতে চেয়েছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, সময় শেষ, 1-2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, যে কথার থেকে এদিকে গেলাম, যে কিছু কিছু সময় আছে যে বলার চাইতে করলে ফায়দা বেশি হয়, সে কথা থেকে সাহাবায়ে কেরামের বিষয়ে ওদিকে চলে গেলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় সবাই গেছেন, উদ্দেশ্য মক্কায় যাবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন, একেবারে প্রস্তুতি নিয়ে গেছেন। কিন্তু যাওয়ার পরে কি হলো? মক্কা থেকে মদিনার যেই পথ 10 ভাগের 9 ভাগ পথ চলে গেছে, অল্প কিছু পথ বাকি মক্কায় ঢুকতে। হুদায়বিয়া নামক কূপের কাছে ওনরা আছেন। ইতিমধ্যে কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে। এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির চুক্তির যতগুলো ধারা ছিল, সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, এই বছর জিয়ারত করতে পারবেন না, উমরা করতে পারবেন না, এবছর আর ঢোকা যাবে না, আগামী বছর। নবীজি সব চুক্তি মাইনা নিছেন, সব শর্ত মেনে নিয়েছেন। যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে, যারা গেছে সবার মন খারাপ, ফিরে যেতে হবে। সবাই বসে আছে বিষণ্ণ মন, খেয়াল অন্যদিকে। নবীজি সবাইকে আদেশ করলেন, সকলে মাথা মুন্ডিয়ে ফেলো, চুল কামায় ফেলো, যার সাথে কুরবানির যেই জন্তু আছে সবাই সবারটা জবাই করে ফেলো। এই কথা নবীজি পর পর 3 বার বলছেন। কয়বার? জোরে বলেন না, কয়বার? বলেন তো, নবীজির কোন নির্দেশ সাহাবায়ে কেরামকে একাধিকবার দেওয়ার প্রয়োজন আছে? সাহাবা কেরাম তো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকে। নবীজির চেহারার মধ্যে যদি বিষণ্ণতার ছাপ থাকে, সাহাবা কেরাম নবীজি কিছু বলার আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে নবীজির ওই চেহারায় হাসি ফোটাতে যদি আমার গোটা দুনিয়া ত্যাগ করতে হয়, আমি পিছপা হব না। অথচ 3 বার বলার পরেও তারা কোনো নড়েও না, চড়েও। নবীজি এবার ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন যে অবস্থাতে কি করা যায়। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো তারা মনোকষ্টে আছে, আপনার কথা খেয়াল করে নাই, আপনার কিছু বলার প্রয়োজন নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন। এইবার নবীজি তার প্রাণীটা এনে তাদের সামনে যখন জবাই করে দিলেন, কিচ্ছু বলা লাগে নাই, সাথে সাথে সকলে উঠে গিয়ে মাথা মুন্ডিয়ে ফেললো এবং যার কাছে যে জন্তু ছিল সকলে সেগুলোকে কোরবান করে দিল। যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার চাইতে করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয়। আমার আপনার নবীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করার জন্য। নবীজির কথা যখন বিবাহ করবে মানুষে কি বলবে, লোকে কি বলবে, আল্লাহ তাআলা বলেন মা কানা আল্লাহ তাআলা বলেন ওরা বলতেছে ছেলের বধূকে বিবাহ করেছে, আর আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে কাজটা সংগঠিত করিয়েছেন। এই জন্য আমাদেরও মনে রাখতে হবে, অনেকের ঘরে পালক পুত্র পালক কন্যা আছে না নাই? আপনি ছোট বাচ্চা আনছেন, পালতেছেন, যে এটা আপনার পালক মেয়ে, বড় হয়েছে, আপনি কত আদর করছেন, চুমা দিছেন। ওই মেয়েটা যখন প্রাপ্তবয়স্কা হয়ে যাবে পালক বাবার সাথে আর দেখা করতে পারবে না। ছোট বাচ্চা ছেলে আনছিলেন, মা হিসাবে লালন পালন করেছে আপনার স্ত্রী পুত্রবধূ সে যে হয় হোক, এখন ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে তখন ওই মা আর ওই ছেলের সাথে দেখা দিতে পারবে না। যদি ভিন্ন কিছু হয়, কেমনে? 2 বছরের আগে ছেলেটাকে আনছে, ওনার স্তনে দুধ নেই, উনি কি করলেন ওই ছেলেকে দিয়ে ওনার আপন বোনের দুধ পান করায় দিলেন, তখন সম্পর্ক ভিন্ন। কিন্তু যদি ওই সম্পর্ক স্থাপিত না হয়, স্বাভাবিকভাবে পালক ছেলে পালক মেয়ে যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয়, পালক সন্তান থেকে মার পর্দা করতে হয়, মায়ের সাথে পালক পুত্রের পর্দা করতে হয়। মেয়ে যখন বালেগা হয়ে যায় বাবার ওই পালক কন্যার সাথে পর্দা করতে হয়, মেয়েটারও ওই পালক বাবার সাথে পর্দা করতে হয়। কথা বোঝা গেছে তো? 2টা বিষয় বললাম। নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ ওরা দিতে চায়, অথচ আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করেছেন। কেন? যেন যুগের পর যুগ ধরে চলে আসা এই কুসংস্কারের কবর রচনা হয়ে যায়। সর্বশেষ কথা হলো, পৃথিবীর সবাই মিলে যদি নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে দিতেও থাকে, আল্লাহর কসম আমার আপনার নবীজির প্রতি আমাদের কারো ন্যূনতম ভালোবাসা কমবে না, বরং আরো বাড়বে। মানুষ নবীর সম্পর্কে জানবে এবং নবীজির উত্তম আখলাকে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আসবে। তবে এটাও মনে রাখতে হবে, যদি কেউ নবীর চরিত্রের ব্যাপারে উপভোগ দেওয়ার দুঃসাহস করে, সে যে হয় হোক না কেন, ইমানদার তাওহীদি জনতা ঈমান হেফাজতের দাবিতে, ঈমানের দাবিতে ওই জালিমের কণ্ঠ রোধ করার জন্য যত ব্যবস্থা গ্রহণ করার দরকার, ইমানদার তাতে পিছপা হবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ মহান চরিত্রে অধিষ্ঠিত করেছেন এবং নবীর চরিত্র পূর্ণাঙ্গ চরিত্র। আমার আপনার নবীর আগে যত নবী আসছে সবাই উত্তম চরিত্রওয়ালা, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীর চরিত্র শুধু উত্তম নয়, নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আমাদের নবী উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। আমার আপনার নবীজির চরিত্র নবুয়াতির পরেও যেমন ছিল, নবুয়াতির আগেও তেমন ছিল, তবে একটু তফাৎ তো আছে। তফাৎটা কি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার কিনে আনছে অথবা স্বর্ণের বিস্কিট, যা বলে স্বর্ণের বার বা বিস্কিট কিনে এনেছে। 10 বছর আগে ওই স্বর্ণের বারটা কিনে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে, ব্যবহারও করে নাই, ওটা দিয়ে কোনো অলংকারও বানায় নাই। বলেন তো 10 বছর এই জিনিসটা অব্যবহৃত ছিল, ঘরের মধ্যে ছিল,
10 বছর আগে যখন উনি ওই স্বর্ণের বারটা কিনেছেন, তখন ওইটার উজ্জ্বলতা যেমন ছিল 10 বছর পরে উজ্জ্বলতা কি ওই রকম থাকবে নাকি? থাকবে না, উজ্জ্বলতা হারিয়ে যাবে। দেখে মনে হবে হয়তো কোনো পিতলের টুকরা বা তামার টুকরা, এরকম মনে হতে পারে। কিন্তু বলেন তো, উজ্জ্বলতা থাক আর না থাক, দাম কি কমে যাবে নাকি? দাম ঠিকই থাকবে, উজ্জ্বলতা একটু কম। এটাকে আপনি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দিলেই, এরপরে আর একটু প্রসেস করলেই এটার উজ্জ্বলতা আগের মতো আবার ফিরে আসবে, ঠিক কিনা বলো? নবীজির নবুয়তির আগের চরিত্রকে যদি স্বর্ণ ধরেন, পরেরটাকেও যদি স্বর্ণ ধরেন, নবুয়তির আগে চরিত্রটা কেমন, ওটাও স্বর্ণ, তবে ওর উজ্জ্বলতা একটু কম। আর নবুয়তির পরের চরিত্র কিভাবে ধরবেন? ওই যে স্বর্ণকে যেমন স্বর্ণকারের কাছে নিয়ে অ্যাসিড পানিতে চুবিয়ে পরিষ্কার করার পরে স্বর্ণের উজ্জ্বলতা ফিরে পেয়েছে, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়ত দেওয়ার মাধ্যমে স্বর্ণের দাম বাড়ছে বা চরিত্রের উন্নতি আরো বেশি হয়েছে, বিষয়টা যদি এমন না ধরেন, বিষয়টা এইরকম, আগে নবীজির চরিত্রটা ছিল সুন্দর দামি, তবে ওই চরিত্রের মাধুর্যে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী। আর নবুয়তির মাধ্যমে ওই চরিত্রকে আল্লাহ তাআলা এতটা উজ্জ্বল করেছেন, নবুয়তির পরে ওই চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ তাআলা নবুয়তির আগে বিশেষ পদ্ধতিতে হেফাজত করেছেন। নবুয়তির পরে আমার আপনার নবীর মাধ্যমে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে, তথা শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে, নবুয়তির আগে আমার আপনার নবীজির মাধ্যমে